আমার দেশের শিক্ষা ব্যবস্থা যে কঠিন অবস্থা, শিক্ষকরা দেখেন আন্দোলন করে। যারা প্রজন্ম গড়ার কারিগর, মানুষ গড়ার যারা কারিগর, যারা মানুষ গড়ে, প্রজন্ম তৈরি করে, যারা ভালো মানুষ বানায়, তারা আজকে রাস্তায় কেন? কেন তাদের আন্দোলন করতে হয়? কেন তাদেরকে অনশন করতে হয়? কেন আজকে তারা আন্দোলন করবে? নিজের বেতনের জন্য, বাড়ি ভাড়ার জন্য। বাড়ি ভাড়া পাই আমরা 1000 টাকা। কত? আমরা মেডিকেল ভাতা পাই 500 টাকা, ডাক্তারের ফি তো 1200 টাকা। কথা বলেন না? এটা ডাক্তার দেখাবেন, ভালো জায়গা ডাক্তার দেখাবেন, 1000-1200 টাকার নিচে কোনো ভালো ডাক্তার নাই। প্রফেসর লেভেল একজন ডাক্তার দেখাতে গেলে 1200 টাকা। 500 টাকা যদি মাসে আমার মেডিকেল ভাতা দেয় সরকার, 500 টাকা ভাতা দিলে আমি ডাক্তার দেখাবো কি, ওষুধ কিনবো কি? আর টেস্ট তো কোনো হিসাব নাই। দুঃখ লাগে, এই পৃথিবীতে একটা গরু গরু হয়ে জন্ম নেয়, একটা ছাগল ছাগল হয়ে জন্ম নেয়, একটা বিড়াল বিড়াল হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না। তাকে মানুষ বানাতে হয়। মানুষ বানানোর যারা কারিগর, তারা হলো শিক্ষক। বলেন না তারা কে? শিক্ষককে যখন পুলিশ পেটায়, শিক্ষককে যখন সরকারের বাহিনী পেটায়, তাদের চিন্তা করা দরকার, আমরা তো এদের এক সময় ছাত্র ছিলাম। পিটানোর সময় একটু চিন্তা করবেন না? রক্তাক্ত করার সময় একটু চিন্তা ভাবনা করেন না? এগুলো দেখলে আমরা লজ্জিত হই, জাতি হিসেবে লজ্জা লাগে আমাদেরকে। সেই জন্য আমি মনে করি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেন। সারা ওয়ার্ল্ড খোঁজ করে দেখেন, সারা বিশ্বে শিক্ষকদের যে বেতন, সেই তুলনায় বাংলাদেশ নম্বর ছাড়া। বাংলাদেশে একজন গার্মেন্টসের কর্মীর বেতন আছে 12,000 টাকা। কথা বলেন না? শিক্ষকদের খোঁজ নিয়ে দেখেন, একজন শিক্ষকের বেতন 7,000 টাকা, 5,000 টাকার শিক্ষকের বেতন আছে। বাংলাদেশের কয়েকটা সম্প্রদায় বা কয়েকটা দল, তারা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। তার মধ্যে আমার দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন, আমাদের দেশের শিক্ষক, এরা নির্যাতিত, নিপীড়িত। অনেক জায়গায় বেতন দেওয়া হয় না। কথা বলেন, শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না কেন? তাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। বলেন, বাংলাদেশের ঢাকার একটা বাথরুমের একটা ওয়ালও পাওয়া যাবে না 1000 টাকায় ভাড়া। বাসার কথা বাদ দিলাম, একটা তো বাথরুম আপনি ভাড়া নিতে পারবেন না 1000 টাকা। 1000 টাকা ভাড়া কোনো বাসা আছে না? বলেন, একটা শিক্ষককে যখন 1000 টাকা বাড়ি ভাড়া দেন, তখন মাথাটা যায় কোথায়? আরো কত জায়গায় খরচ করেন, কত জায়গায় আপনি টাকা ব্যয় করেন শিক্ষকদের ক্ষেত্রে। কেন আপনাদের এত কাপড়টা? মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে আমাদের বক্তব্য, যাতে করে শিক্ষকরা তাদের সম্মানজনক বাড়ি ভাড়ার টাকাটুকুন পায়। তারা যে দাবি করে, সেই দাবিটি যা হয়েছে কমপক্ষে অর্ধেক করে দিলে হলে তাদের সম্মানটা রক্ষা। কথা বলেন, তারা 20% চাচ্ছে, 20% দিতে না পারেন, 10% দেন। এখানে যারা আছে, কারো না কারো ছেলে, মেয়ে, ভাই, বোন, আত্মীয় স্বজন কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ে কিনা? কি বলেন, পড়ে না? আপনাদের ছেলে মেয়ে কোথায় পড়ে? শিক্ষকের কাছে। আমরা শিক্ষকদের সাথে সম্পর্ক, এর নাম রাসূল বলেছেন, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি হিসেবে? শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি শিক্ষক ছিলেন। শিক্ষকতার পেশা সবচেয়ে ভালো পেশা, এটা সুন্নতি পেশা, এটা নবিয়ানা পেশা। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে সবকিছু শিক্ষা দিতেন। হাত্তা ইউআল্লিমাকুমুল কিরাত, বাথরুমে কেমনে বসতে হয় সেটাও শিক্ষা দিতেন আমার রাসূল। সুবহানাল্লাহ। শিক্ষকদের বেতন নাই। ইবতেদায়ী মাদ্রাসা যেটা প্রাথমিক লেভেলে, ইবতেদায়ী শিক্ষকদের বেতনের কথা বলতে 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 শেষ পর্যন্ত কানে পানি গেছে। পাশ হয়েছে, এখনো পর্যন্ত শিক্ষকরা বেতন পাচ্ছে না। কলেজের 32টা বছর ধরে 3,500 শিক্ষক কলেজে অনার্স চালু আছে। যে সমস্ত কলেজে অনার্স চালু আছে, এরকম 3,500-এর মতো শিক্ষক, তারা আজকে বেতন থেকে, এমপিও সরকারি বেতন থেকে তারা বঞ্চিত। তারা আন্দোলন করছে, লাঠি পিটা খেয়েছে, কাঁদানো গ্যাস তাদেরকে দেওয়া হয়েছে, কত রকমের তাদেরকে তারা আন্দোলন করে করেও আজ পর্যন্ত তাদের বেতনটি সরকার দিবে বলে অনুমতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গেজেট আকারে পাস হচ্ছে না। গড়িমসি করতেছে, এই দপ্তর থেকে এই দপ্তর, এই দপ্তর থেকে এই দপ্তর, এই দপ্তর থেকে এই দপ্তর, এভাবে করে করে সময় ক্ষেপণ করছে। শিক্ষকদের ব্যাপারে আপনাদের গড়িমসি কেন? শিক্ষক যারা প্রজন্ম করার কারিগর, শিক্ষকদেরকে যদি অবহেলা করা হয়, এই জাতি কখনো উন্নয়নের পথে আগাতে পারবে না। আমি নিজে একজন শিক্ষক, যেখানে শিক্ষকদের দরদ আমি বুঝি। আমি নিজে একজন শিক্ষক। একজন শিক্ষকের কতগুলো ক্লাস নিতে হয়, প্রতিদিন 7-8টা ঘন্টা নিতে হয়, পরীক্ষা ডিউটি দিতে হয়, 500-600 খাতা দেখতে হয়। একজন শিক্ষকের কতগুলো কাজ, একটা শুধু কাজ নয়। একটা শিক্ষকের অনেকগুলো দায়িত্ব। আর আপনার সন্তানকে তো আপনি প্রতিষ্ঠানে পাঠাই দেন, প্রতিষ্ঠানে পাঠাই দিয়ে আপনি মনে করেন নিরাপদ। এই সন্তানগুলোকে কন্ট্রোলে আনা, ছাত্রদেরকে কন্ট্রোল করা, এটা তো শিক্ষককে করে।
এই দায়িত্বটা সাধারণ দায়িত্ব নয়। আপনারা তো জন্ম দিয়ে শেষ, কিন্তু এগুলোকে মানুষ বানানো, মানুষের মতো মানুষ গড়ে তোলেন শিক্ষকরা। আমাদের শিক্ষকদের প্রতি সফট মাইন্ড হতে হবে, শিক্ষকদের প্রতি আমাদের দরদ থাকতে হবে। বাজেটের ক্ষেত্রে দেখেন, শিক্ষা ক্ষেত্রে বাজেট কম, অথচ এই খাতে বাজেট বেশি হওয়া দরকার। ঠিক সেম কাহিনী কলেজে যেমন আছে, মাদ্রাসায় আপনি কি বলবেন? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে 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 শেষ পর্যন্ত সরকার বাহাদুর একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিল। এটা তো আপনাদের পাশে ধানমন্ডি, বুঝি না? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিল। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দেওয়ার পরে সেখানে 2010 সালের দিকে অনার্স কোর্স চালু হলো। 5টা-6টা বিভাগে অনার্স কোর্স চালু হচ্ছে, চালু হয়েছে 15টা বছর হয়ে গেল। সারা বাংলাদেশে বর্তমানে প্রায় 200-এর অধিক শিক্ষক কষ্ট করে 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 অনার্সের ছাত্রদেরকে তারা পড়াশোনা করাচ্ছে। আমরা আমাদের অনার্সের ছাত্রদেরকে পড়াশোনা করাই, এই ডিপার্টমেন্টে কোনো একজন শিক্ষক তারা দেয় নাই, একজন শিক্ষক দেয় নাই। অথচ এই শিক্ষকের দ্বারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে তারা প্রশ্ন করায়, তারা খাতা দেখায়, বিভিন্ন কার্যক্রম তারা করে নেয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আছে কি নয়, কিন্তু এই শিক্ষকদের ব্যাপারে তারাও চেষ্টা করে যাচ্ছে। তাদের দোষ দিয়ে লাভ নাই। গেজেট পাস করতে তারা গরিমসি করতেছে, শিক্ষকরা যেন এমপিও পায়। এর জন্য কেন আন্দোলন করতে হবে, কেন সম্মেলন করতে হবে, কেন তারা অনশন করবে? এদেরকে তো অনায়াসে। হ্যাঁ, আপনি দেখেন প্রকৃত শিক্ষকেরা আছে কিনা, প্রপারলি নিয়োগ হয়েছে কিনা, ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে তাদেরকে এমপিও দিতে সরকারের গরিমসিটা কোথায়, কেন কোথায়, কারা কোন অন্যায় কাজটা করছে, তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। শিক্ষকদের ব্যাপারে আপনাদের গরিমসি কেন? শিক্ষকদের আন্দোলন এটা মেনে নেওয়া যায় না। শিক্ষকরা কেন আন্দোলন করবে? শিক্ষকরা থাকবে ক্লাসে। আজকে 5-6টা দিন হয়ে গেছে শিক্ষকরা ঢাকায় এসে আন্দোলন করছে। আপনারা দেখেন না নাকি? আপনারা তো দেখতেছেন। এটা দুঃখজনক কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন।